নমস্কার। ঈশ্বর স্বর্গরাজ্যের কল্পতরুর মতো, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সুতরাং সাধন ভজন করে চিত্ত পরিশুদ্ধ হলে অত্যন্ত সাবধানে থাকতে হয়, যাতে মন বিষয়ীর কামনা বাসনায় না জন্মায়। একটা গল্প বলি, শোনো। পথ চলতে চলতে এক পথিক মস্ত বড় একটা মাঠে গিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ রোদ্দুরে হাঁটার ফলে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। ঘামে তার সারা শরীর জবজবে হয়ে গিয়েছিল। একটু জিরিয়ে নেওয়ার জন্য সে একটা গাছের ছায়ায় বসে পড়ল। এই সময় তার মনে খেয়াল হলো, এখন যদি বেশ নরম একটা বিছানা পাওয়া যেত তাহলে আরাম করে ঘুমোতাম। সেই কল্পতরুর নিচে বসে আছে এ কথা সে জানতো না। তাই সে যেই বিছানার কথা ভেবেছে অমনি এসে হাজির হয়ে গেছে। সে তো অবাক। যাই হোক, ক্লান্ত দেহ তার উপর সে শুয়ে পড়ল। এবার সে ভাবতে লাগলো, অল্প বয়সী সুন্দরী যদি মেয়ে এসে পদসেবা করত। যেই না কথা ভাবা, তখনই একটি সুন্দরী যুবতী তার পা টিপতে লাগলো। লোকটির আনন্দ তো আর ধরে না। এবার তার মনে হলো, আমি যা চাইছি তাই পাচ্ছি। এখন যদি ভালো মন্দ কিছু খেতে পাই। পথ হেঁটে খিদে তো খুব পেয়েছে। সঙ্গে সঙ্গে তার সামনে ভালো মন্দ সব খাবার থরে থরে সাজানো রয়েছে দেখতে পেল। সে খাওয়া শুরু করে দিল। পেট ভরে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ল। শুয়ে শুয়ে সে সারাদিনের সব ঘটনার কথা ভাবতে লাগলো। ভাবতে ভাবতে তার মনে হলো, এখন যদি একটা বাঘ এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তক্ষুনি মস্ত বড় একটা বাঘ এসে তার উপর লাফিয়ে পড়লো আর তার ঘাড় মটকে রক্তপান করতে লাগলো। এমনি ভাবে পথিকটি প্রাণ হারালো।